clock on the screen once again, could I request the video? The Crown awaits, a Red Wine Entertainment initiative and Novesta Group presents Royal Bengal Icon Award Season 1. Ladies and gentlemen, now it's our honor to present Pundit Achinta Bhattacharya, a living legend in Vedic astrology and spiritual tradition, as the Raj Kanak of the historic Gupta Press Panchika and Pradhan of Puritya Parishad. He embodies ancient wisdom, devotion and humble service. Ladies and gentlemen, he not only just guides the Bengali households for generation, he preserves and move on with the 150-year legacy of the Panchika, ensuring its spiritual depth and precision. With over 6 decades of astrological insight, ladies and gentlemen, his guidance lives across the health, business and politics, most notably forecasting the 2020 political landslide in Bengal. Ladies and gentlemen, give him a round of applause, please, everybody. A global ambassador of Sanatan Dharma, he has shared his wisdom from London to Melbourne and led first English translation of the Panchika. As Pradhan, he also has mentored hundreds of priests, emphasizing on ethical and pure ritual practice. Pandit Achintya Bhattacharya is over here, is more than just an astrologer. He is a custodian of a spiritual heritage, a teacher, a mentor of dharma and timeless voice guiding generation. Ladies and gentlemen, to the divine rhythms of life, give him a round of applause, please. And team, could I please request to move forward? Here we have the amazing person to receive the Royal Bengal Icon Award 2025 from us. To continue, come on everybody, let's just continue giving them a round of applause. Thank you so much. Ladies and gentlemen, the dignitaries, could you please step aside but kindly stay on the stage. Kindly please stay on the stage. Meanwhile, sir. শুভ সন্ধ্যা। নতুন বছর আসছে, তাই প্রথমেই আমি সকল সদস্যদের এবং যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের অভিজিৎ দা এই জায়গাটা এনেছেন এবং সবাইকে এক ছাতার মধ্যে আনতে পেরেছেন, সব লোক, আজকে সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আজকে অ্যাস্ট্রোলজার হোক, অন্য যে জায়গায় যে প্রফেশনে আছে সবাইকে অভিজিৎ দা যে জায়গায় আনতে পেরেছে, সেই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। আপনারা যে উপস্থিত হয়েছেন তাদেরও আমি ধন্যবাদ জানাই। সবচেয়ে বড় কথা, আমি মনে করি একজন অ্যাস্ট্রোলজার হয়ে মানুষের যদি কনফিডেন্স থাকে, তাকে কোথাও যেতে হয় না, কোনো কিছু করতে হয় না, তার একমাত্র সব কিছু হচ্ছে তার বাবা মা, তার গুরু, তাদের সেবা করলে সব কিছু হবে। আর একটা কথা, এই যে যুদ্ধ হলো, তারা ওই যারা আমাদের সৈন্য সামন্ত ছুটে গেল, যারা বোম ফেললো পাকিস্তানি, তারা কটা পাথর পড়ে গিয়েছিল, কটা তাবিজ কবর পড়ে গেছিল। আজকে যারা যাইয়ে ঋষি মহাঋষি যারা আছেন, তারা কটা পাথর পড়েছে। মানুষের একটাই সংকল্প হোক যে আমার কনফিডেন্স আছে, থাকবে। আমি 66 বছর ধরে আমার এই শিক্ষা আমার দাদুর কাছ থেকে, এই শিক্ষা নিয়ে আমি আজ যে 66 বছর এই ইসের ভেতরে রয়েছি, অ্যাস্ট্রোলজির ভেতরে। কোন ধরনের লোক যে আমার কাছে আসেনি, সবাইকে আমি সেবামূলকভাবে করেছি। 1.5 লক্ষর বেশি লোকের আমি সেবা করেছি। 110টা রিস্ট্রাজ পেয়েছি, 110টা রিস্ট্রাজ পেয়েছি। এই 101 আমি হাতে দিয়ে আছি।
আর একটা বড় কথা, সবাই আমাকে ভালোবাসে, সেবা করে, শুশ্রূষা করে, আমাকে ভালোবাসে। আমি যে জায়গায় আছি আজকে 2026-এর 5,000 লোকের আমি উপকার করতে পেরেছি। কেন? যে আজকে বিয়ের দিন, অন্নপ্রাশনের দিন, কত লোক এসছে যে আমার দিনটা দিন। 26-এর এখনও পঞ্জিকা বেরোয়নি, এই অচিন্ত ভট্টাচার্য সবার ডেট দিয়েছে। এখন আমি ফোন বন্ধ করে রাখি। বিশ্বাস করেন আমার ফাল্গুন মাস অবধি পঞ্জিকা তৈরি হয়ে গেছে বিয়ের ডেটের। এইবার আমার ইংরেজিতে প্রথম বেরোবে বিদেশে পঞ্জিকা, তারপর আমার কলকাতায় বেরোবে গুপ্ত প্রেস পঞ্জিকা। তাই ভালো যদি গুরু পাওয়া যায়, সৎ গুরু পাওয়া যায়, সে নিশ্চয়ই আজ যে একটা না একটা কিছু বড় হতে পারবে। তার কোনো তাবিজ কবজ হোম যজ্ঞ কোনো কিছু করতে লাগে না। কনফিডেন্সই বড়, সবচেয়ে বড় কথা। সবাইকে শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসুন আমরা মিলিতভাবে আমার অভিজিৎদার পাশে থাকি। নমস্কার। মানে খুব আনন্দ লাগছে। আমি তো এত বুড়ো বয়সে এই অ্যাওয়ার্ড পাচ্ছি, সবচেয়ে মনে পড়ছে আমার দাদুকে। তার আশীর্বাদে, তার শিক্ষা দীক্ষায় আমি আজকে বড় হতে পেরেছি। সে যদি বেঁচে থাকতেন, দেখতেন আমি তার জায়গাটা কতখানি ফলপ্রসূ করতে পেরেছি। আমি একটাই জানি, মানুষের সেবা করা কোনো কিছুই না, একটা কনফিডেন্স থাকলে সে তার সব কিছু করতে পারবে। তার মানে পাথর পড়তে হবে না, তার তাবিজ কবজ পড়তে হবে না, তার হোমযজ্ঞ করতে হবে না, কোনো কিছু হবে। কনফিডেন্ট। আজকে ঋষি মহাঋষি কজন পাথর পড়েছে বলো? আজকে তুমি যুদ্ধ করতে যাচ্ছে, সেই সৈন্যরা কটা পাথর পড়ে যুদ্ধ করতে গেল? তাদের ছিল কনফিডেন্ট। আজকে যে ছেলেটাকে যদি একটা কনফিডেন্স দেয়, সে পড়াশোনায় ভালো না, তবু তাকে কনফিডেন্স, তুমি ভালো আছো, ভালো পড়ো, সেই কনফিডেন্সে সে নিশ্চয়ই বড় হবে, ভালো হতে পারবে। এটাই হচ্ছে বড় কথা। তা মানুষের যদি কনফিডেন্স থাকে, তাহলে সেখানে আর কোনো কিছু লাগে না। আমরা কনফিডেন্সের অভাব হয়ে যাই বলে এই জ্যোতিষের কাছে যাই, ডাক্তার কাছে ছুটে যায়। সেই জন্যে ঠিক সঠিক রাস্তা পাওয়া যাচ্ছে না। সঠিক নির্ণয় করতে গেলে, আমাদের মানুষের কথা পেতে গেলে আগে নিজেকে তৈরি করতে হবে। সেটাই হচ্ছে বড় কথা।